আপনার জিমেলের পাসওয়ার্ড কিভাবে দেখবেন আপনারা হয়তোবা অনেকে জানেন না। অনেকের কাছে যে যেতে থাকেন, অনেকে জানে আবার অনেকে জানেন না কিভাবে আপনাদের প্লে স্টোর এবং জিমেলের পাসওয়ার্ড দেখবেন একদম সহজ মাধ্যমে। সো তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আপনাদের জিমেলের পাসওয়ার্ড দেখতে চাইলে সর্বপ্রথম কি করতে হবে, আপনার যে ফোনে থাকা যে জিমেলটা রয়েছে, যে আমার যে জিমেলটা দেখতে পারতেছেন, এই জিমেলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটু ইন্টারফেস শো করবে। তারপর যে আপনার যে যে জিমেলে যে মানুষের মতন যে একটা আইকন রয়েছে একদম ডাইন সাইডে সবার উপরে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে তারপর কি করবেন, আপনাদের এখানে দেখতে পারতেছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম বেশ কিছু অপশন শো করবে। তারপর আপনারা এখান থেকে দেখে নেবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। আপনারা এই অপশনটা এখান থেকে উপরে নিচে থাকতে পারে, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে একদম আপনারা একটু নিচে চলে আসবেন, আর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করবে। সো পাসওয়ার্ড ম্যানেজ বলে একটা অপশন শো করবে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, অবশ্যই উপরে নিচে থাকতে পারে। আপনারা এখানে পাসওয়ার্ড ম্যানেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশন শো করবে, দেখাবে এখানে google.com। সো আপনারা এই google.com এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার ফোনে থাকা পাসওয়ার্ড এবং প্যাটার্ন থাকলে অবশ্যই আপনারা এখান থেকে পাসওয়ার্ড এবং প্যাটার্ন দিয়ে নেবেন, কোনো ভয়ের কোনো কারণ নাই। সো আমি প্যাটার্নটা আমার দিয়ে নিলাম। তারপর যে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের মতন একটা আইকন রয়েছে, আপনারা যদি এই মানুষের মতন চোখের মতন যে আইকনটা রয়েছে আপনারা যদি এখানে ক্লিক করেন, আমি এখানে ক্লিক করে দিতেছি, দেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার যে জিমেলের পাসওয়ার্ডটা রয়েছে, আমার কিন্তু এখানে জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করতেছে। সো চাইলে কিন্তু আপনি এখান থেকে আবার পাসওয়ার্ডটা যে এডিট বাটন রয়েছে, আপনি এডিট বাটনে ক্লিক দিয়া আপনি আবার এখান থেকে এডিট করে নিতে পারেন। আর যদি বলেন না আমি পাসওয়ার্ডটা ডিলিট করে দেবো, এই পাসওয়ার্ড ডিলিট অপশন যে রয়েছে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে নিতে পারেন। আর যদি না বলেন আমি এই পাসওয়ার্ডটা যে রয়েছে এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে এনে আমি কোনো একটা সুরক্ষিত নোটবুকে রাখবো, আপনি এখানে যে কপি অপশনটা দেখতে পাচ্ছেন এই কপি অপশনে ক্লিক দিলে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা কিন্তু কপি হয়ে যাবে। সো এভাবে কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ড এবং প্লে স্টোরে পাসওয়ার্ড আমরা কিন্তু দেখে থাকি। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।